अन्नपूर्णा बेस कैम्प ट्रेकर पर नेपाले आमरा आरो 7 डेज थाकार प्लान करी जेनो नेपालेर पोखरा एंड काठमांडुर किछु फेमास टुरिस्ट स्पट गुलो एक्सप्लोर करते पारी। आजकेर भिडियोटीते तोमरा देखते पाबे जे आमरा एई 7 दिन ट्रिपेर प्रथम दिने पोखरा शहरेर कोथाय कोथाय गियेछिलाम। तो जारा जानते चाও তোমরা যে নেপালের পোখরা শহরে ওয়ান ডে ট্যুরে কোন কোন জায়গা ঘোরা যেতে পারে, আশা করি এই ভিডিওটি তোমাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে। তাই ভিডিওটি লাস্ট অবধি অবশ্যই দেখো। আর যদি চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে সাবস্ক্রাইবটাও করে দিও, যাতে করে আমাদের নেপাল ট্যুরের বাকি ভিডিওগুলো তোমরা সবার আগে দেখতে পারো এন্ড তোমরাও নেপালের একটি ইজি ট্যুর প্ল্যান রেডি করতে পারো। চলো তাহলে এবার শুরু করা যাক আমাদের ডে 1 ব্লগ ইন পোখরা। পোখরাতে যে হোটেলটিতে আমরা থেকেছিলাম সেটা ছিল লেক সাইডে স্ট্রিট নাম্বার 24B তে, আর হোটেলটির নাম হচ্ছে রোমান্স ইন। 1200 নেপালি রুপিসে আমরা এই হোটেলটি বুক করেছিলাম ফর ওয়ান নাইট। আর রুমটা তোমরা দেখতেই পাচ্ছ কি রকম, আর এই ধরনের ফেসিলিটিসও রুমে তোমরা পেয়ে যাবে। চাইলে তোমরা এখানে একটা ডরমেট্রিও নিতে পারো, 600 টাকা করে সিঙ্গেল ব্যাকপ্যাকারদের জন্য ডরমেট্রিও এই হোটেলটিতে অ্যাভেলেবেল আছে। সকাল সকাল আমরা হাঁটছি পোখরার গলিতে খাবারের সন্ধানে। পিনাক একটা সস্তা ছায়া টিফিনের দোকান বাই কর। কেন এমনি কিন্তু প্রচুর টাকা খরচা করে লাইছস, আর কিন্তু ভালো লাগতেছে না। পকোড়া খামু পোখরা এসে পকোড়া খাবো। চলেন আপনাদের বাইগান অনেক দিন পরে আমি শিবপুর করছিলাম, আমার খুব ভালো লাগলো। আপনি চারদিকে ব্লগার ব্লগন্তি ব্লগে দে ভাগ্যমতি ব্লগ নাইজার পুরা গোপালতার সব হোটেলের লিস্ট এখানে তোমরা পাবে। এই হচ্ছে মানি এক্সচেঞ্জ কাউন্টার। যখন যখন টাকার অভাব দেখা দেবে এখানে চলে আসবে, তোমাদের টাকার সমস্যা সমাধান হয়ে যাবে। এই দেখো আরেকজন ব্লগার এখানে আমরা স্পটেড। ব্লগে ব্লগন্তি ব্লগে যে ভাগ্যমতি স্বামী ব্লগানন্দ মহারাজ তোমাকে আশীর্বাদ করুক। পিনাকপানি দেবনাথ। চারদিকে খুব ভালো ভালো খাবারের দোকান আছে, কিন্তু আমাদের পকেট ফ্রেন্ডলি খাবারের দোকান সন্ধান করাটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। মাচা পুচরে, হ্যাঁ মাচা পুচরে অর্গানিক কফি। ও কফি খেতাম না। এই রাউডি রেস্টুরেন্ট। রাউডি মাউরি না মাওড়ারি রাউডি রে মাউরি রে মাওড়ারি রাউডি রে মারওয়ারি রে মাউরি রাউডি। কোনটা দোকান কোনটা কি দেখামু? মেনু আছে কি লজিজ খানা। কি করে সবচেয়ে সস্তা কোনটা আছে এটা দেখ। এটা সস্তা আছে, বেটার পুরি খেলে গ্যাস আছে, আলু করাটা কোনো দরকার নাই, নরমাল আলু লিবনে ভালো। এই দেখো এরা দুইজন ঘুরতে এসেও মোবাইল নিয়ে বসে থাকে, তারা ইন্টারনেটের জগৎ থেকে বেরোতেই পারে না। এই আমাদের চলে এসেছে রুটি, আলু মটর মিক্স ভেজ আর এনার প্রিয় ব্ল্যাক টি। আমাদের গাড়ির ড্রাইভার দাদা কোথায়? আমরা খাওয়া দাওয়া করে বসে আছি, এখনো আসছে না উনি। আধা ঘন্টা হয়ে গেল ফোন করেছি। এই ব্যাপারে তুমি কিছু বলো পিনাকপানি? ভালো লাগতেছে না, হ্যাঁ এখন অব্দি নেপালে মানে যেখানে যেখানে গিয়েছি প্রত্যেকটা দেখো রাস্তাঘাট ঠিক আছে, একটু ভাঙাচোরা বা একটু কনস্ট্রাকশনের অভাব আছে, কিন্তু খুবই নিট এন্ড ক্লিন। ঠিক না? একটা প্লাস্টিকের টুকরো আমি কোথাও দেখতে পেলাম না। যেখানেই গেলাম খুবই পরিষ্কার, মানে তারা ক্লিনলিনেসটাকে খুবই দারুণ ভাবে মেনটেন করে। ঠিক টিভি না অনেক অনেক মানে আমাদের অনেকটা নর্থ ইস্টের অনেকটা পার্টে এমন আছে। হ্যাঁ হ্যাঁ নর্থ ইস্টে আছে, কিন্তু বাকি মানে স্টেট গুলিতে এভাবে হয়ে যায়, তাইলে আর খুব দারুণ হবে ব্যাপারটা। আয়ো আইসে लेडीज फास्ट। पहले कहाँ जाएंगे दादा? पहले तो ऊपर कुंडी पर। যেহেতু নেপাল আমরা এবিসি ট্রেকের জন্যই মেইনলি এসেছিলাম, তাই বাকি দিনগুলোতে ঘোরার জন্য আমাদের কাছে প্রপার কোনো প্ল্যান ছিল না। তো গতকালকে আমরা একটা ট্যাক্সি ড্রাইভারের নাম্বার নিয়ে রেখেছিলাম, তো আজকে সকালে ওনাকে ফোন করে আমরা বললাম যে আজকে একদিনে আমরা কোথায় কোথায় যেতে পারবো। তো উনি আমাদের 5টি লোকেশন সাজেস্ট করলেন, তো সেই লোকেশনগুলি আমরা ভিজিট করার জন্য বেরিয়েছি। তো এই জায়গাগুলি ঘোরার জন্য ওনাকে আমাদের 3000 নেপালি রুপিস দিতে হবে। প্রথমে ভেবেছিলাম হয়তোবা গাড়িটা আমরা খুবই সস্তাতে পেয়ে গেছি, কিন্তু পুরো ট্রিপটা কমপ্লিট হওয়ার পর বুঝতে পারলাম যে আমরা আরো সস্তাতেও পেতে পারতাম যদি একটু বার্গেনিং করতাম। কারণ যেই লোকেশনগুলিতে আমরা এসেছি সেটা পোখরা সিটি থেকে 10 কিলোমিটার রেডিয়াসের মধ্যেই ছিল এবং সবগুলি একই লাইনে ছিল এবং প্রত্যেকটা লোকেশনই একটার পাশাপাশি আরেকটা ছিল। তো কাছাকাছি হওয়াতে হয়তোবা আরো কম দামেও আমরা একটা গাড়ি নিতে পারতাম।
আমাদের জীবন থেকে ট্রেকিং আর যাবে যাবে না। না রে ভাই, যাবে না। পাহাড় চড়া আমাদের জীবন থেকে আর শেষ হবে না। পুরো অন্নপূর্ণা শুইরাইছি, এখন আমার আরো সত্য লাগছে তো। উঠো আর উঠো, উঠো আর উঠো। রিভার্স পিছে से जा रहे। আগে से और चला বাবারে, অনেকটা উপরে হেঁটে ফাইনালি আমরা চলে আসলাম। পোখরা সিটির মেইন সেন্টার পয়েন্ট দ্যাট ইজ লেক সাইড থেকে 7-8 কিলোমিটার দূর একটি পাহাড়ের চূড়ায় লোকেটেড পুমরিকোট শিবা স্ট্যাচু, যা নেপালের দ্বিতীয় হাইয়েস্ট শিবা স্ট্যাচু। মেইন শিব মূর্তিটির হাইট 51 ফিট এন্ড এই মূর্তিটি একটি 57 ফিট গম্বুজের উপর বসানো, যা মিলিয়ে হয় টোটাল 108 ফিটের উচ্চতা। এই মূর্তিটি ভারতের মথুরায় নির্মাণ করে নেপাল নিয়ে আসা হয়েছিল। মূর্তিটির চারপাশ ঘিরে এন্ড উপরে উঠার সিঁড়িতে সর্বমোট 108টি পবিত্র শিবলিঙ্গ স্থাপন করা হয়েছে। পাহাড়ের চূড়ায় অবস্থিত হওয়ায় ভালো ওয়েদারে যদি আকাশ পরিষ্কার থাকে তবে এখান থেকে পুরো পোখরা ভ্যালি, ফেভা লেক এন্ড বেগনাস লেকের ভিউও পাওয়া যায়। সাথে অন্নপূর্ণা রেঞ্জ, ধলাগিরি এন্ড মাচাপুত্রের মতো হিমালয় মাউন্টেন গুলোর খুব সুন্দর প্যানোরামিক ভিউ দেখতে পাওয়া যায়। আমরা মার্চ মাসে এসেছিলাম, তখন ওয়েদারটা খুবই খারাপ ছিল, তাই তোমাদের সেই ভিউটা দেখাতে পারলাম না। তবে পিক উইন্টারে সেই ভিউটা ভালোই পাওয়া যায় বলে শুনেছি। পুমদিকুট শিব মন্দিরের ঠিক পাশেই ছিল একটি পার্ক যার নাম ড্রিম সিটি, যার এন্ট্রি ফি রয়েছে 350 রুপিস, যার বিনিময়ে আপনি ভেতরে কিছু অ্যাক্টিভিটিস করতে পারবেন। চলুন আপনাদের দেখাই কি কি ছিল ড্রিম সিটির ভেতরে। সামনে না ডান দিকে, ওই তো যাও যাও ডান দিকে এবার। এদিকে একটা বিয়ে বাড়ির প্যান্ডেলের মতো সাজানো ছবি তোলার জন্য, ওইদিকে একটা আছে ঝোলা টাইপ কিছু একটা, এটা যাওয়ার সময় আমরা দেখবো। এখন উপরের দিকে যাই। জীবনে সিঁড়ি ওঠার যত কোর্স ছিল সব কমপ্লিট হয়ে গেল আমাদের এখানে এসে। ওয়াও, উঠ উপরে না, তবে এন থেকে কিন্তু খুব ভালো ভালো ভিউ পাওয়া যেত যদি আকাশটা একটু পরিষ্কার পাওয়া যেত। সামনে এদিকে বিশাল বড় বড় কিছু ঝুলা আছে, এখন ওই দিকে যাওয়ার পালা, দেখি এবার ওইটা কিরকম। এই যে আমাদের শ্রীকৃষ্ণ ঝুলছে, রাধাবিহীন শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর ঝুলন যাত্রা করছেন। এই যে আমাদের বিশাল বড় ঝুলন যাত্রার আয়োজন করা হয়েছে আমাদের রাধাবিহীন কৃষ্ণের জন্য। তো পিনাকপানিতে আপনার এই ড্রিম সিটিতে আসার পর আপনার মনোভাব কেমন হয়েছে একটু আমাদের দর্শক বন্ধুদের বলুন। আমাদের ওই যে কষ্টের টাকা যেগুলি যে ইনকাম করছিলাম, না হাতের টাকা কি হাতের ময়লা, ওটা আজকে বুঝলাম যে ময়লাই। এখানে 320 টাকা দিলাম, যে 300 না 350, হ্যাঁ 350 নেপালি দিলাম, যে লাগলো আমি মনে হয় টয়লেটে এটা বাঁচিয়ে না, ভালো লাগতো যদি আকাশটা পরিষ্কার থাকতো আর একটু নীল থাকতো। না না, বিউটি ভালো থাকলো, ভালো লাগলো এলে। আর না এই মানে ওয়েদারটা খারাপ, যে মানে একটু যদি আকাশটা যদি একটু পরিষ্কার থাকতো। এটা যে কিনলাম বললো এখন কমপ্লিমেন্টারি একটা কি আছে নাকি, তার জন্য আমি একটু খুশি হয়ে গেলাম, খেতে মিলবে। দেখ এখন কি ঠিক আছে, এখন কি একটু ভালো লাগছে। কমপ্লিমেন্টারি একটা আমাদের স্ন্যাক্স কি আছে, দে টিকিটটা দে না। তো আমরা বেরিয়ে যাচ্ছিলাম, এমন সময় সিকিউরিটি গার্ড আমাদের ডাক দিয়ে বললো যে আমাদের টিকিটের সাথে নাকি একটা কমপ্লিমেন্টারি স্ন্যাক্স রয়েছে। আচ্ছা, वो कॉम्प्लीमेंट्री जो है उसके साथ एक लस्सी, उसका पेमेंट नहीं, আচ্ছা লস্যি কা চার্জ লাগেগা, ঠিক আছে। তো আমরা সেই কমপ্লিমেন্টারি স্ন্যাক্স এর সাথে একটা লস্যি নিয়েছিলাম, আর এই ছিল আমাদের কমপ্লিমেন্টারি স্ন্যাক্স বিনা কিছু। দেখো আমরা টিকিট চেষ্টা করছি কমপ্লিমেন্টারি, আমার খুব ভালো লাগছে। এই তো লস্যি আই পড়ছে আমরা। কিছু বলেন। প্রথম তো খারাপ লাগছে, তারপর যাইতে গিয়ে আসলাম বলে কমপ্লিমেন্টারি, এটা কমপ্লিমেন্টারি আরো খারাপ লাগছে। এখন আমরা যাচ্ছি পিস পাগুদাতে, পোখারার একটি বুদ্ধিস্ট টেম্পল, শান্তি স্তূপা আছে, সেটাতে যাচ্ছি।
শান্তিস্তূপা পর্যন্ত যাওয়ার জন্য আরো বেশ কিছু সিঁড়ি চড়ে যেতে হবে। আসলে এই স্থানগুলি সবগুলি পাহাড়ি এলাকায় অবস্থিত, তো তাই সিঁড়ি চড়ে চড়ে অনেক উপরে উপরে হেঁটে হেঁটে যেতে হয়। এই ডগু উঠে যাও। মামা নেপালে যতগুলো সিঁড়ি চড়ছি আমার জীবনে মনে হয় অত সিঁড়ি চড়তে লাগতো না। সফলতা সিঁড়ি নেপালেই অবস্থিত। আপনি যদি ওই দেখ আমরা কইতে গাইছি, এই হলো শিবা টেম্পল যেখানে আমরা গেছিলাম একটু আগে। আপনি সফলতা চাইলে নেপালে সিঁড়ি চড়েন। এই হচ্ছে টাইমিং, 6 AM টু 5 PM পর্যন্ত খোলা থাকে। আর এখানে ফটো ভিডিওগ্রাফি একদমই এলাও না। তো আমরা পিস পাগোদা থেকে বেরিয়ে যাচ্ছি। তো এখানে উপরে তো ফটো তোলা যায়, শুধু ভিডিও করা যায় না, তাই তোমাদের দেখাতে পারলাম না। কয়েকটা ফটো দেখাচ্ছি কিরকম উপরে ভিউটা। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা, এখান থেকে পুরো পোখরা শহরের যে সুন্দর একটা অসাধারণ ভিউ দেখতে পাওয়া যায়, এটার মানে তুলনা হয় না। বিশেষ করে যদি রাত্রেবেলা আসতে পারতাম, পুরো শহর একদম লাইটে ঝলমল করতো এবং পুরো নিচে তারার মতো চিকমিক করতে দেখা যেত। এত দারুণ ভিউ। আর যদি ওয়েদারটা ক্লিয়ার হতো Yes. তাহলে আরো এই হিমালয়টা এখান থেকে দেখা ভিউটা অনেকটাই ভালো লাগে। হ্যাঁ, আশা করি এখান থেকে অনেকটাই খারাপ। হিমালয়ের ভিউ এখান থেকে আশা করি দেখতে পাওয়া যেত, কিন্তু জায়গাটা অসাধারণ। এই যে দেখো, এই সাইডেও আছে পোখরার কিছু ভিউ এবং সাথে সাথে এই সাইডেও দেখতে পাওয়া যায়। এই যে হচ্ছে পোখরা সিটির ভিউ, একদম পুরো পেন সবটা দেখা যায়। শুধুমাত্র ওয়েদারটা ভালো না বলে, আকাশটা ক্লিয়ার না, একটু মেঘাচ্ছন্ন হয়ে আছে বলে কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না, একদম ঝাপসা ঝাপসা। তবুও খালি চোখে দেখা যাচ্ছে, কিন্তু ক্যামেরায় শুট করাটা পসিবল হচ্ছে না। তো এখানে তোমরা অবশ্যই আসতে পারো, খুবই দারুণ একটা জায়গা, কিন্তু আসতে হলে অনেকগুলি সিঁড়ি চড়তে হবে। সুতরাং পায়ের শক্তি সঞ্চয় করে রাখবে এখানে আসার জন্য, ঠিক আছে? অনেকগুলি সিঁড়ি আছে এখানে। এই যে এদিকে হিমালয়ান ভিউ পয়েন্টও আছে। তার জন্য শর্ত একটাই, ওয়েদার ভালো থাকতে হবে, তাহলে তুমি এখান থেকে পুরো হিমালয়ান রেঞ্জ দেখতে পাবে। লাগাতে পারবে। তো আমরা এখন এসেছি গুপ্তেশ্বর মহাদেব কেভে। তো এখানে যাওয়ার আগে একটা মার্কেটের ভিতর দিয়ে আমাদের যেতে হচ্ছে। তো এখানে প্রবেশের জন্য টিকিটের দরকার, ইন্টারন্যাশনাল ভিজিটার্সের জন্য 100 নেপালি রুপিস। গুপ্তেশ্বর মহাদেব কেভ পোখরা সিটির একদম কাছে একটি এনশিয়েন্ট অ্যান্ড মিস্টেরিয়াস ন্যাচারাল কেভ, যার ভিতরে রয়েছে ন্যাচারালি ফর্মড একটি বিশাল শিবলিঙ্গ। তো এখন আমাদের এদিক দিয়ে ঘুরে 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 গিয়ে ওই দিকে কেভ একটা গুহা রয়েছে, ওই দিকে গিয়ে আমাদের দেখতে হবে। তো এখানে জুতা না খোলার জন্য বলা হয়েছে। তো ফাইনালি এদিক দিয়ে আমরা এন্ট্রি করব এখন গুফায়। ভেতরে কিছু দেখাতে পারবো না, কারণ এখানে নোটিশ বোর্ড লাগানো যে ভিডিওগ্রাফি অ্যালাউ না ভেতরে। শহরের নিচে প্রায় 3 কিলোমিটার এরিয়া জুড়ে ছড়ানো এই গুহা এখানকার স্থানীয় মানুষরাই শত বছর আগে খুঁজে পেয়েছিল। গুহাটির বিশেষ আকর্ষণ হচ্ছে এর শেষ প্রান্তটি যুক্ত আছে বিখ্যাত দেবী ফলসের সাথে। বলো, এখানে আসার পর কার কি মতামত? আমার তো অনেক এমন কেই বইব এই শহরের নিচে আমি কোনোদিন কল্পনা করতে পারিনি। ও কি আশ্চর্য, উপরে এন্টায়ার সিটি আর নিচে বিশাল বড় একটা কেভ। মানে আমি তোমাদের ভিডিও করে দেখাতে পারিনি, কারণ নিচে ভিডিওগ্রাফি এলাও না, কিন্তু এবং আন্ডারগ্রাউন্ড একটা ওয়াটারফল আছে। কি বলবো, মানে একদম এখানে না আসলে, না এক্সপিরিয়েন্স করলে এটা তোমরা বুঝতে পারবে না। আর বিশেষ করে অনেকগুলি সিঁড়ি নিচে নামতে হয়, অ্যাগেইন পায়ের এনার্জি সঞ্চয় করে তারপর এখানে আসবে। তুমি ভালো আছো? এই ম্যাডাম তো সিঁড়ি চড়তে চড়তে আর নামতে নামতে আর উঠতে উঠতে ওনার অবস্থা খারাপ হয়ে গেছে। এরকম পানি, তোমার পায়ের কন্ডিশন ঠিক আছে ভাই? ইয়েস। এই আকাশের অবস্থা দেখো কি ভয়ানক রূপ ধারণ করেছে। আমরা জানি বাকি স্পটগুলি দেখতে পারবো কিনা, কারণ যে কোনো সময় বৃষ্টি নেমে যেতে পারে, এরকম একটা সম্ভাবনা আমরা বুঝতে পারছি। দেখো কি রকম তুফান আসছে। তো এই হচ্ছে দেবীজ ফল, এদিকে একটা ওয়াটারফল আছে, গিয়ে দেখি। এটারও এন্ট্রান্সটা সেম।
ভাই আবার এতগুলি সিঁড়ি। নেপাল এসেছি পর থেকে আমরা কন্টিনিউয়াসলি সিঁড়ি উঠছি আর সিঁড়ি নামছি, এই করছি বিগত 10 দিন ধরে। আমরা কেবল সিঁড়ি উঠছি আর সিঁড়ি নামছি, এই আমাদের কাজ, ঠিক আছে নি পিনাক পানি? আর এর জন্য দায়ী তুমি। আমাদের নেপাল আমাদেরকে নেপাল আনা হয়েছে এই ব্যক্তিটার কল্যাণে, আমাদের নেপাল আসা হয়েছে। মা কেমনে কেমনে দেখো ওয়াটারফল কই? পাগলের মতো আমরা খুঁজছি। এটা নি ওয়াটারফল। নিচে তো আমরা একটা শব্দ পাচ্ছি ওয়াটারফল বলে, কিন্তু একটা আছে মেবি। নিচে শব্দ পাচ্ছি ওয়াটারফল বলে কিছু একটা থাকার কথা, কিন্তু কিছুই দেখতে পাচ্ছি না। রিজনটা কি বুঝতে পারাটা পসিবল হচ্ছে না। অনেক কষ্ট করলাম দেখার জন্য, এক ঝলকও দেখতে পাচ্ছি না। এবার ওই সাইড গিয়ে দেখতে হবে, ওই দিক দিয়ে দেখা যায় কিনা। আচ্ছা, তো এদিক থেকে দেখা যাচ্ছে এই হলো দেবীর ফল। এখন আমরা নিচে এসেছি, তো নিচে থেকে একটু একটু আমরা দেখতে পেলাম। আর আশা করি এদিকে আরেকটা রোড আছে, ওই দিক দিয়েও দেখা যাবে। ও তো এখানে এসে আমরা কি বুঝলাম একটু আগে, যে আমরা গুপ্তেশ্বর কেবের মধ্যে যে একটা ওয়াটারফলের ঝলক পাচ্ছিলাম, অ্যাকচুয়ালি এই ওয়াটারফলটাই ওই দিক দিয়ে বের হচ্ছে। মানে মেবি, আমি কনফার্ম না, কনফার্ম ওখান থেকে বলা হয়েছে। আচ্ছা, যে ওয়াটারফলটা কেবের ভিতর থেকে দেখা যাচ্ছিল, ওটা আমরা কেবের বাইরে থেকে দেখছি। আচ্ছা, তো এটা দেখার জন্য আবার 100 টাকা দিয়ে আমাদের এখানে আসতে হলো। প্রথম আধা ঘন্টা আমাদের খুঁজতে খুঁজতে চলে গেল যে কোথায় আমাদের ওয়াটারফল কোথায় থেকে পড়ছে। একটা ওয়াটারফলের 2 বার টিকিট দিয়ে ব্যস্ত আছে। प्रकृति को बेच रहा है, दो एंगल में देखने के लिए। হ্যাঁ, একটাই ওয়াটারফল, এটাকে দুইটা ডিফারেন্ট অ্যাঙ্গেলে দেখার জন্য তুমি 2 বার টিকিট কেটে যাবে না। তবে ভাই গুপ্তেশ্বর কেভটা অসাধারণ।